গত মাসের 21 তারিখ না প্রথম স্মরণ আছে? 21 তারিখটা 21 তারিখ না? এ হলো মানুষ। হ্যাঁ বলেন, হ্যাঁ 21 তারিখ না? নভেম্বরের 21 তারিখে না? আপনাদের এলাকায় মনে হয় অনুভব হয়নি? হ্যাঁ, ছোট না বড়? একটু কম, তাই না? আমরা যে জায়গায় থাকি মোটামুটি আমরা বুঝতে পেরেছি, এবং যে জায়গা থেকে উৎপত্তি হয়েছে ওরা আরো বুঝতে পেরেছে। এটা দুনিয়ার অবস্থা যদি এরূপ হয় তাহলে ওই দিনের অবস্থা কেমন হবে? ওই দিনের অবস্থা কেমন হবে বলার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কারণ উল্লেখ করেছেন যে জান্নাত থেকে যারা বঞ্চিত হবে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেটা এক নম্বরে এই আলোচনাগুলি হয়ে গেছে। এরপরেও আমি বলি, এক নম্বর হচ্ছে শিরক করা। কি করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, লাইনা আশরাকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি শিরক করো, কি করো? শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কার আমল বরবাদ হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না আমাদেরকে বললেন? এটা একটা জিজ্ঞাসা। এর জবাব কার জানা আছে? এই আয়াতটি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে না আমাদের উপর অবতীর্ণ হয়েছে? তাহলে শিরক করা যাবে না। শিরক করা যাবে না, করো না, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি মুসনাদে আহমদের, সনদ হাসান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিক। নেতা বা নেত্রী বলে, তোর বাড়ি পুড়িয়ে দেব যদি আমার দলে না যোগ দিস। যোগ দিবে না? দিবে না? হ্যাঁ, দিবে না? দিবে না? আমাদের দেশটা কেমন দেশ? সোনার বাংলাদেশ। একটু পরে আসবে ইনশাআল্লাহ। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় তাও তুমি শিরক করো না। ওয়াহুররিকতা, যদি তোমাকে পুড়িয়েও মারা হয়, যদি তোমাকে পুড়িয়েও মারা হয় এরপরেও তুমি শিরক করো না। এদেশের মাটিতে কত ধরনের শিরক আছে একমাত্র তারাই ভালো জানে যারা করে এগুলি। আমরা শুধু এই 10, 15, 20টা, 25টা, 50টা, 100টা শিরকের কথা বলি, এছাড়া কি আর শিরক নেই? আরো কত যে শিরক আছে, এগুলি বললে একজনের গায়ে লাগবে, আরেকজনের গায়ে লাগবে, সবারই গায়ে লাগবে, কিন্তু কয়টা বলবো? এর মানে আমাদের পুরা জাতিতে শিরকে পরিপূর্ণ। আমাদের পুরা শরীরে ঘা, ওষুধ লাগাবো কোথায়? পুরা শরীরে ঘা, ওষুধ লাগাবো? এ দেশটার সূচনা হয়েছে শিরক দিয়ে। তাহলে শিরকের বিরুদ্ধে কথা বললে তো একটা দুটা বলার প্রয়োজন নেই। সবাই সবাইকে নিজ নিজকে জিজ্ঞাসা করেন, আমি কোনটা শিরক করছি আর কোনটা তাওহীদ মানছি। নাম্বার 2, কুফরি করা। কুফরিটা কি? কুফরিটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলি, যারা কি করে? আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ তার রাসূলের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য করে। যদি কি, যদি আপনি না থাকতেন, যদি আপনি না থাকতেন তাহলে আমি আজকে বাঁচতাম না। বোঝেননি? এই যদিটা দোদুল্যমান অবস্থায় আছে। এই ধরনের ছোটখাটো বাক্যের মধ্যে কুফরি হয়। কি হয়? কুফরি হয়। আর বেশি বাড়ালাম না। 3 নাম্বার হচ্ছে মুনাফিক। মুনাফিক, মুনাফিকের একটা ছোট্ট পরিচয় দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মনে করেন যে এইখানে দুটি ছাগ আছে, কি আছে? ছাগলের ছেলে ছাগল আছে, কি আছে? ছেলে ছাগল আছে। এর মাঝখানে একটা মেয়ে ছাগল আছে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও এখন চিন্তা করে পায় না যে আমি কোনটার কাছে আগে যাব। যখন যে দলের সুবিধা সে দলে, বোঝেননি? আমাদের দেশে দলের অভাব আছে, মতের অভাব আছে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, কিন্তু এদিকে রোদে পিঠ পুড়ে যায়, এতে কোনো ভ্রুক্ষেপ নেই। এ হলো সবচেয়ে বড় মুনাফিক। ও জান্নাতে যাবে না? ও জান্নাতে যাবে না। মুরতাদ, মুরতাদকে ওই মুনাফিকের কাছাকাছি কয়েকবার, একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়, একবার অন্যদিকে যায়। এরপর আপনাকে বলি, যারা অস্থায়ী বা সাময়িক ভাবে, এই শ্রেণীর গুলি স্থায়ী ভাবে যেগুলি বললাম, এক শীত, কুফরি, মুনাফিক, মুরতাদ, এরা কি স্থায়ী জাহান্নামে যাবে। আর অস্থায়ী ভাবে জাহান্নামে যাবে কারা? আত্মহত্যাকারী। কে? আত্মহত্যাকারী। আত্মহত্যা করা এটা মহাপাপ। কিন্তু এই যে আমাদের দেশে যে আত্মহত্যা তো চলছে, একজন আরেকজনকে হত্যা করছে, এর কোনো হিসাব আছে? হ্যাঁ, এর কোনো বিচার আছে? হ্যাঁ, পৃথিবীতে একটা বিচারালয়, সেটা হলো বাংলাদেশের বিচারালয়, যেখানে কোনো আইন এখানে টেকে। ওরা যেটা যখন করে সেটাই টেকে। এর নাম বাংলাদেশ। পৃথিবীতে একটাই দেশ যেখানে বাদীর কথা শোনা হয়, বিবাদীর কোনো কথা শোনা হয় না। বাদা নবুওয়াতান ওয়া রাহমা, আল্লাহ রাজত্ব দিয়েছিলেন প্রথম নবী এবং দয়া দিয়ে। আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন রেখেছেন, যখন ইচ্ছা করেছেন উঠিয়ে নিয়েছেন। সুম্মা খেলাফাতান ওয়া রাহমা, এরপর খলিফাগণ দিয়ে এবং আল্লাহর দয়া দিয়ে আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন রেখেছেন, যখন ইচ্ছা করেছেন উঠিয়ে নিয়েছেন। এরপর আসবে সুম্মা মুলকান আজুজান, জোরজার মুল্লুকটা কোনটা? জোরজার মুল্লুকটা। এবার সামনে আসছে, কেউ রাগ করেন না, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা যেতে পারে।